আজকের দিনটা একটু অন্যরকম ভাবে কাটাতে আমরা সব ছোট ভাইদের নিয়ে বের হয়ে পড়লাম এক দারুণ অ্যাডভেঞ্চারে। আমাদের গন্তব্য মিনি কক্সবাজার খ্যাত চোখ জুড়ানো সাতিরসর বাগান। পাটুলি ঘাটে এসে যখন আমরা নৌকায় উঠলাম, সবার চোখে মুখে তখন এক অন্যরকম উত্তেজনা। নদীর মৃদু বাতাস আর চারপাশের অপার সৌন্দর্য দেখে মনে হচ্ছিল আজকের দিনটা দারুণ জমে যাবে। পাটুলি ঘাট ছাড়িয়ে নৌকা যখন মূল নদীতে নামলো, চারপাশের দৃশ্য দেখে আমরা সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলাম। চারদিকে শুধু থই থই পানি আর সবুজ প্রকৃতির ছোঁয়া। ছোট ভাইদের সাথে নদীর আর নৌকার ইঞ্জিনের মিষ্টি শব্দের মাঝে চলছিল খুশ গল্প, হাসি ঠাট্টা আর একের পর এক ছবি তোলার প্রতিযোগিতা। নদীর বুকে নৌকায় ভেসে চলার এই মুহূর্তগুলো সত্যি মনের সব ক্লান্তি দূর করে দেয়। অবশেষে আমাদের নৌকা এসে পৌঁছালো স্বপ্নের সাতিরসর বাগানে। পানিতে অর্ধেক ডুবে থাকা সাতিরসরের রূপ কাছ থেকে না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন। তবে এখানে এসে তো আর বসে থাকা যায় না। আর দেরি না করে সবাই মিলে একের পর এক লাফিয়ে পড়লাম টলমলে ঠান্ডা পানিতে। সবাই একসাথে সাঁতার কাটা, হই হুল্লার করা, আনন্দ করা, এই যে অনুভূতিগুলা, এগুলা আসলে সত্যি অনেক চমৎকার। আপনারা যদি না যান, একসাথে না ঘুরেন, তাহলে এই অনুভূতিগুলা আপনারা বুঝতে পারবেন না। যারা গ্রামে বড় হয়েছেন তারা সবাই কিন্তু এইভাবেই একসাথে ছোট বড় সবাই মিলে গোসল করে বড় হয়েছেন। যখন আমরা এইসব জায়গাতে ট্যুরে যাই, সত্যি কথা বলতে আমাদের স্মৃতিচারণ হয়। আমাদের ছোটবেলাগুলা আমাদের চোখের সামনে বেশি ওঠে। এখন যেভাবে আমরা এনজয় করতেছিলাম, ঠিক সেম ভাবে আমরা আমাদের বাল্যকালটা এনজয় করেছি। আসলে সেই দিনগুলোকে অনেক মিস করি। বেশ কিছুক্ষণ পানিতে দাপাদাপি আর গোসল শেষে যখন গা জুড়িয়ে গেল, তখন সবাই মিলে নৌকায় উঠে বসলাম। ততক্ষণে সূর্যটা একটু ঢলে পড়েছে। নদীর উপর তৈরি হয়েছে এক অপূর্ব আলো ছায়ার খেলা। পুরো দিনের এই সুন্দর মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে দীর্ঘদিন জমা থাকবে। পাটুলি ঘাট থেকে সাতিরসরের এই ট্রিপটা আমাদের জন্য ছিল এক জাদুকরী অভিজ্ঞতা।